আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জিন্দেগীর প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য পালনীয়, অনুসরণীয়, অনুকরণীয়। আমি আমার মাথার থেকে পায়ের পাতা পর্যন্ত 3.5 হাত বড়ির থেকে শুরু করে আমার জিন্দেগীর প্রতিটা ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা আমি মেনে চলব। কিন্তু এই মানার আগে রাসূল কে, তিনি কি, তার সম্পর্কে আগে ভালো করে জানতে হবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচাইতে বড় বৈশিষ্ট্য হলো যে রাসূল সর্বশেষ নবী। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে পৃথিবী কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন নবী আসবে না। খুব ভালো করে মনে রাখবেন, টুপি মাথায় দিয়েছেন, টুপি মাথায় দিলে সুন্নতের উপর আমল হয়, সওয়াব হয়। মুখে দাড়ি রাখছেন, সুন্নতের উপর আমল হয়, সওয়াব হয়। নামাজ পড়বেন, নামাজ পড়লে সওয়াব হয়, আল্লাহর হুকুম মানা হয়। আপনি সারাদিন দৈনন্দিন যত কাজকর্ম করবেন রাসূলের তরিকায়, প্রত্যেকটা কাজ যদি রাসূলের তরিকায় করতে পারেন তাইলে আপনার আমল নামায় 100 শহীদের সওয়াব দিবেন। কিন্তু সওয়াবটা কখন দিবেন? রাসূলকে সর্বশেষ নবী মাইনা আমল করলে। এখন আপনি যদি রাসূলকে শেষ নবী না মানেন আর রাসূলের আদর্শ ভালো দিকে যদি আমল করতে থাকেন তাইলে এই আমলের কোনো লাভ হবে না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্বালের নবী, আখিরের নবী। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বালের নবী কিভাবে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তৈরি করে সর্বপ্রথম আরশের নিচে রাখছিল। আরশের নিচ থেকে আদম আলাইহিস সালামকে জান্নাতে ঢুকানো হয়েছে। আদম আলাইহিস সালাম জান্নাতে বসবাস করা অবস্থায় আল্লাহকে প্রশ্ন করেছেন, আল্লাহ, একটা জিনিস সব জায়গায় দেখি কিন্তু তার সম্পর্কে জানি না। আল্লাহ বলেন, কি দেখো আর কি জানো না? বলে, আল্লাহ, যত জায়গায় আপনার নাম দেখি সব জায়গায় আপনার নামের সাথে আরেকটা নাম দেখি। সুবহানাল্লাহ। সকালে বাড়িতে নাস্তার পরে যত জায়গায় আপনার নাম দেখি সব জায়গায় আপনার নামের সাথে আরেকটা নাম দেখি। আল্লাহ বলেন, কোথায় দেখলা, কি নাম দেখলা? হযরত আদম আলাইহিস সালাম বলেন, আমাকে যখন আরশের নিচে রাখা হয়েছে আমি আরশের দিকে তাকায় দেখি আপনার নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে দেখি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে আরশের নিচ থেকে ফেরেশতারা যখন আনতে গেছে, ফেরেশতাদের জাকের জাক ফেরেশতা, তাদের কপালের মধ্যে লেখা দেখি লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যখন আইসা জান্নাতের ভিতরে ঢুকবো, জান্নাতের গেটে বড় করে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভিতরে ঢুকে দেখি যতগুলি গাছগাছালি আর যতগুলি ফুল, সমস্ত গাছের পাতা এবং সমস্ত ফুলের পাপড়িতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে জান্নাতের ভিতরে যত ধরনের আসবাবপত্র দেখলাম, প্রত্যেকটা আসবাবের গায়ে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাকে যত খাবার জান্নাতের ভিতরে পরিবেশন করা হয় সমস্ত খাবারের লেভেলের উপরে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বলেছেন, আদম, তুমি কি চিনো না? বলে, না, চিনি নাই। বলে, লাউলা কালামা খালাকতুকা ইয়া আদম, ও আদম, তুমি জাইনা নাও, তারে যদি আগে না বানাইতাম তোমারও বানাইতাম না। আর আজকে সুবহানাল্লাহ, রাস্তার মানুষের তারে না বানাইলে তোমারেও বানাইতাম না। হুজুর আব্বালের নবী, আখিরের নবী। হযরত জিবরাইল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথাবার্তা বলতেছে। হঠাৎ করে জিবরাইল জিজ্ঞেস করেছেন, হুজুর, আপনার বয়স কত? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলে, জিবরাইল, তোমার বয়স কত এটা আগে কও, তারপর আমারটা কও। জিবরাইল আমিন হুজুর ডেট অফ বার্থ জানান নাই। আগেকার মানুষের ডেট অফ বার্থ ছিল,
আইডি কার্ডও তো ছিল না, এখন তো আইডি কার্ড স্মার্ট কার্ড। আদম আলাইহিস জিবরাইল আমিন বলে হুজুর ডেট অফ বার্থ সম্পর্কে আমার জানা নাই, তবে আমার বয়সটা আপনি একটু হিসাব করে বের করতে হবে। বলে কি হিসাব? বলে আমি একটা ঘটনা আপনাকে শোনাবো, এই ঘটনার পরে আপনি হিসাব করলে আমার বয়স কত আপনি বের করতে পারবেন। আল্লাহর হাবিব বলেন কি ঘটনা? বলে ঘটনা হইল, আমাকে যখন আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আমি সৃষ্টি হওয়ার পরে দেখি আল্লাহ পাকের আরশের নিকটে একটা তারা উঠে। তারাকে চিনেন তো? তারকা। ওই তারকাটা আরশের নিকটে উইটা এটা 70,000 বছর আল্লাহর আরশকে তোয়াফ করে আর আল্লাহর প্রশংসা করে। 70,000 বছর। 70,000 বছর পরে যখন এটা অস্ত যায়, অস্ত যাওয়ার পরে আবার 70,000 বছর অস্ত যায় থাকে, 70,000 বছর দেখি না, 70,000 বছর আবার উঠে, উঠার পরে একাধারে 70,000 বছর থাকে। এইভাবে 70,000 বছর উইটা থাকে, 70,000 বছর অস্ত যায় থাকে। এইভাবে আমি জিবরাইল ওই তারকাটাকে উঠতে আর অস্ত যাইতে দেখছি 72,000 বার। এবার হুজুর আপনি হিসাব করে আমার বয়সটা বের করে নিতে পারেন। আল্লাহর হাবিব বলেন হিসাব করব পরে। হিসাব করে তো হিসাব করতে তো ক্যালকুলেটর লাগবে, হিসাব পরে করব। আগে বলো দেখি ওই তারকাটাকে তুমি চিনো কিনা, ওই তারকাটা কোথা থেকে আসতো, কি তার নাম, এই সম্পর্কে তুমি জানো কিনা? জিবরাইল আমিন বলে না হুজুর আমি জানি না। আল্লাহর হাবিব ডাক দিয়া কই এই তারকাটা ছিলাম আমি। তুমি হিসাব করে বাইর করো আমার বয়স কত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনি নবী হইলেন কবে? যেই সাহাবী জিজ্ঞেস করেছেন এই সাহাবী, হুজুরের বাবার নাম যে আব্দুল্লাহ, মার নাম আমিনা। তিনি যে মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন, 40 বছর মক্কায় কাটাইছে। 40 বছর পরে হেরা গুহার ভিতরে নবুয়ত পাইছে। এই সব কিছু জানার পরে যখন জিজ্ঞেস করেছেন, রাসূল বুঝে ফেলেছেন কি জন্য প্রশ্নটা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রশ্নের জবাব দিয়েছেন, কুনতু নবিয়্যান ওয়াল আদামু বাইনাল মা'i ওয়াত তিন। আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি আর মাটিতে মিশ্রিত অবস্থায় ছিল।